আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কাউসার শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কাউসার ছোট একটি সূরা, মাত্র 3টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরা, দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। সূরা কাউসার মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ হয়ে যাবে। ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে, নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন এই যে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তো আমরা এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। তারপর এই নুন 3 আলিফ টান হবে। দেখুন মদের হরফের উপরে চিকুন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনকে 3 আলিফ টেনে পড়ব। তো দেখুন আমি কিভাবে পড়তেছি, আমার সঙ্গে বলার জন্য আপনারা চেষ্টা করুন। ইন্না আ'তাইনাকাল। এখানে আইন হরফ, হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। হামজা আইন জবর আ। আ। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, সা র জবর সার। কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ফাসাল্লি। ফা জবর ফা, সদ লাম জবর সল, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এখানে দেখুন এই যে লামের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো এই সদটি লামকে একবার ধরবে, তাসদিদওয়ালা হরফ লামকে একবার ধরবে, আবার লাম নিজের আরেকটি উচ্চারণ হবে, লাম জের লি। ফাসাল্লি লি রাব্বিকা। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা। ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তো আমরা এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবে এখানে দেখুন বা হরফ কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হুয়াল আবতার। আবতার। হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার।
প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কাউসার আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা শুদ্ধ করে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি সূরাতুল কাউসার কুরআনুল কারীমের সবথেকে ছোট সূরা আবার বলে দিচ্ছি, দেখুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম।